সব রহস্যের জট কি আজই খুলবে? এতদিন যে দেবী মাকে সবাই ভুল বুঝে এসেছে, আজ কথার মুখে আসল সত্যটা শুনে দাদুর পায়ে তলার মাটি সরে গেল। এই আরশি ফাউন্ডেশনের আসল মালিক কে? এই প্রশ্নের উত্তরে লুকিয়েছিল এক বিশাল ধামাকা। একদিকে অতীত সম্পর্কে সমীকরণ, আর অন্যদিকে কুসুমের ভয়ানক ষড়যন্ত্রে ঈশানের জীবন তছনছ হওয়ার পথে। কথা কি পারবে শেষ মুহূর্তে বিয়েটা আটকাতে, নাকি কুসুমের শয়তানি চাল জিতে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথার সাহসিকতার সাথে দাদুর বড় সাহেবের মুখোমুখি হয়। সে প্রমাণ করে দেয় যে দেবী মা ইন্দ্রাণী গাঙ্গুলি কোন লোভে পড়ে গ্রামের ছেড়ে শহরে যাননি, বরং পরিবারের ঋণের বোঝা মেটাতে এবং দাদুর স্বপ্ন পূরণ করতেই তিনি আত্মত্যাগ করেছিলেন। কথায় ফাঁস করে দেয় সেই গ্রামের উন্নতির জন্য তৈরি এআরসি ফাউন্ডেশনের পুরো নাম আসল অভিমন্যু রায়চৌধুরী ফাউন্ডেশন, যা দেবীর দাদুর নামে তৈরি করছিলেন। এই সত্যি শুনে দাদু অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে কুসুম এবং তার দলবল রসনের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যাতে অনুশ্রী সঠিক সময় গাঙ্গুলি বাড়িতে পৌঁছাতে না পারে। কুসুমের পরিকল্পনা হলো ঈশানের সাথে দেবনীলার বিয়ে দেওয়া এবং গাঙ্গুলি সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হওয়া। কথায় ট্রাফিকের আটকে পড়ে এবং কান্নার ভেঙে পড়ে, কারণ অনুশ্রীকে নিয়ে সময় মতো পৌঁছাতে পারছে না। দৃশ্যটা শুরু হয় কথার সেই অকঠ্য যুক্তি দিয়ে। সে দাদুকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দেবীমাকে তিনি এতদিন ঘৃণা করেছেন, সেই দেবীমা আজও তার পাঠানো উপহার যত্ন করে সাজিয়ে রেখেছেন। আর সব থেকে বড় চমকটা আসে তখন, যখন কথা বলে এই আরশি ফাউন্ডেশনের মানে হলো অভিমন্যু রায়চৌধুরী ফাউন্ডেশন। এই সত্যিটা শোনার পর দাদু আর নিজেকে ধরে রাখতে পারেননি। অনুশোচনায় আনলে দগ্ধ হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বন্ধুরা, গল্পের মোড় এখনও শেষ নয়। একদিকে যখন পুরনো সম্পর্ক লাগছে, অন্যদিকে নতুন সম্পর্ক ভাঙার চক্রান্ত করছে কুসুম রোশনকে সেই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথা। রাস্তায় আটকে থেকে ছোট সাহেবকে ফোন করে কান্নায় ভেঙে পড়ে, আর কান্না বুঝিয়ে দিচ্ছিল আজ হয়তো শয়তানের জন্ম হতে চলেছে। কুসুম সেজেগুজে নিজেকে এখনই এই সাম্রাজ্যের রানী ভাবতে শুরু করেছে। ঈশানের সাথে দেবনীলার বিয়ে কি তবে হয়ে যাবে? কথা কি হার মেনে নেবেন? চলুন দেখে নিই এই পর্বের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। আগামী পর্বে আমরা হয়তো দেখব এক মিরনের দাদু সুস্থ হয়ে হয়তো নিজের বিয়ের মণ্ডপে আসলে সত্য প্রকাশ করতে, অথবা অভিমন্যু শেষ মুহূর্তে রোশনকে খুঁজে বের করে মণ্ডপে নিয়ে আসবে। ঈশান কি সিঁদুর দানের আগেই বিদ্রোহ করবে, নাকি কুসুমের চাল সফল হবে? খুব সম্ভবত বড় কোনো ধামাকা অপেক্ষা করছে বিয়ের লগ্নে। সিরিয়ালে এমন সব এক্সক্লুসিভ আপডেট, গোপন তথ্য আর আগাম খবর সবার আগে পেতে হলে দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সাথে থাকুন বন্ধুরা।